তো এবার গল্পের শুরুতে একটা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল ঢোলকপুর। এবার গ্রামে একটা স্কুল ছিল। স্কুলের নাম আমরা আয় পড়তে বসি স্কুল। তো এবার আমরা আয় পড়তে বসি স্কুলে একটা দুটো ছেলে ছিল। এবার দুইটার মধ্যে একটা ছিল কালিয়া, আর একটা নাম ছিল ডাকু মঙ্গল সিং। এবার ডাকু মঙ্গল সিং এর আরেকটা নাম হচ্ছে ইন্দুমতি। এবার ডাকু মঙ্গল সিংকে অনেকে ভালোবেসে ইন্দুমতি বলে ডাকে। তাতে ওর কোনো যায় আসে না, ও জাস্ট চিল। এবার যে কালিয়া ছিল ওর নাম ছিল ছুচু। তো এবার ওকে সবাই ভালোবাসে ছুচু বলতো। তো এবার একদিন কি হয়েছে, ছুচু মানে যে কালিয়া, ও স্কুলে যাচ্ছিল। তো যায় দেখে ওর যে বন্ধুটা ডাকু মঙ্গল সিং, ও আসে নাই, অ্যাবসেন্ট। এরকম করতে 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 4 মাস হয়ে গেল। 4 মাস থেকে ডাকু মঙ্গল সিং আসে না। এইবার কি হয়েছে, ও ভাবতেছে যে ও আসে না, আমি ওখানে একটু ফাঁকি মারি। ব্যাস, ও আসা বন্ধ করে দিল। এবার আবার 4 মাস থেকে কালিয়াও যায় না। এবার যেই যাওয়া বন্ধ করলো, এবার ডাকু মঙ্গল সিং এর একটু বিপদে ছিল, এর জন্য মালটা কিছুদিনের জন্য যেতে পারে নাই, স্কুল যেতে পারে নাই। তার জন্য ও একটু মানে ব্রেক নিয়েছিল। এবার ফট করে যখন কালিয়া বন্ধ করলো, তা 1-2 দিন পর থেকে ও তো জানতো না যে কালিয়া এরকম ব্রেক মারি দিছে। তো তারপরে ও যাওয়া শুরু করলো। এবার ও যখন যাওয়া শুরু করলো, তখন কালিয়া আসতেছে না, কেন ও এখন ফাঁকি মারা মুড়ে এসে গেছে। তাই তাই এখন ডাকু মঙ্গল সিং পুরা কাম ব্যাক শুরু করে দিল। কেন এতদিন বাদ দিছে, 3 মাসের মতন বাদ দিছে ও, এখন পুরা কাম ব্যাক শুরু করে দিল। কেন যেদিনকে ও গেছে, ওর মাস্টার ওর মাস্টারের নাম ছিল হচ্ছে সন্তোষ কুমার। এবার সন্তোষ কুমার গেছে পুরা খেপে, ওকে পুরা পিটাইছে, হাতে মারছে, পায়ে মারছে। তারপরে ওকে মুরগা বানায় বাইরে দাঁড় করে দিছে। পরের দিন থেকে ও হয়ে গেছে পুরা রেগুলার কাম ব্যাক শুরু করে দিল। এইবার ও কামব্যাক দেখে মাস্টার হয়ে গেছে খুশি। এরম করতে 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 গরমের ছুটি এসে গেল। এবার গরমের ছুটির থেকে ওদের স্কুলে দিত 6 মাসের ছুটি। এবার 6 মাসের ছুটির মধ্যে গরমের ছুটি ছিল 6 মাস। এবার 6 মাসের ছুটির মধ্যে ওদের স্কুল থেকে দিছে প্রজেক্ট। এবার আমাদের এখানে বলে প্রজেক্ট, এবার তখনকার সময় বলতো বাড়ির কাজ। এবার 10টা বাড়ির কাজ দিছিল। এবার 10টার মধ্যে 10টাই করতে লাগতো। 6 মাস ছিল সময়। আর কালিয়া তো জানতো না। তারপরে এরকম বন্ধ দেওয়ার পরে একদিন, এবার এই এতদিনের মধ্যে 4 মাসের মধ্যে ওদের ডাকু মঙ্গল সিং আর কালিয়ার দেখা হয় নাই। এবার 4 মাস পরে যখন ছুটি দিছে, একদিন ঘুরতে ঘুরতে তো একদিন ঘুরতে ফিরতে ডাকু মঙ্গল সিং গেল কালিয়ার বাড়িতে। তো কালিয়ার বাড়িতে যায় দেখে কালিয়া বিন্দাস শুয়ে আছে। তারপরে কালিয়াকে বললো, কিরে ভাই স্কুল আসিস না কেন? তো বললো, আরে একটু ফাঁকি মারতেছিলাম। বলে এখন ও বললো, যাবো যাবো এর মধ্যে থেকে যাবো, একটু ফাঁকি মারি, একটু ফাঁকি মারি নি তো এরপর থেকে যাবো। তো বললো যে এখন আর যা লাভ নেই, এখন তো গরমের ছুটি দিয়ে দিছে 6 মাসের। তো বললো, ও হো, আরে বলবি তো আগে, তাহলে কয়েকটা দিন তো যাইতাম, লাস্টে একটু মুখটা দেখা আসতাম। তো তো বললো, যাইস নাই, ভালো হয়েছে। তারপর কালিয়া বললো ডাকু মঙ্গল সিংকে যে তুই এতদিন আসিস নাই কেন? তারপরে ডাকু মঙ্গল সিং বললো যে আমি একটু এরকম প্রবলেমে ছিলাম, তাই আমি এতদিন আসতে পারিনি। তাই এখন তারপরে আমি খুব রেগুলার হয়ে গেছিলাম। আমি তারপরে যখন যাওয়া শুরু করছি, প্রথম দিন যেদিনকে গেলাম, মাস্টার তো পুরা মারলো আমাকে, মাইরে মুড়িয়ে একাকার করে দিল, পুরা হাত পা ফুলা দিছে, আর মুরগা টুরগা বানায় শেষ করে দিছে। তারপর পরের দিন থেকে আমি পুরো কাম ব্যাক শুরু করে দিয়েছি, একটা দিনও স্কুল বাদ দিয়ে নেই, রেগুলার হয়ে গেছি। এবার মাস্টার ওকে পুরা মারছে, এবার ওর মন খারাপ আর ভয়, বাদ দিলে আবার মারবে, এই ভয় ও আর বাদ দেয়নি। এবার কালিয়াকে বললো, কালিয়া পাই গেছে পুরা ভয়, এবার ও তো মার খাবে। ও 3 মাস বাদ দিছে, তাই ওকে এত মারছে। আর ও তো 4 মাস বাদ দিল, প্লাস এখন গরমের ছুটি 6 মাসের। এবার এতদিন বাদ দেওয়ার পর ও যখন যাবে, ওকে তো পুরা পিটাবে। এবার ও পেয়ে গেছে ভয়, তারপর বললো যে ভয় পাওয়ার কিছু নাই, হয়তো কম মারবে, কেন গরমের ছুটির পরে হয়তো রাগ একটু কমে যাবে, কম মারবে। কিন্তু তুই বাড়ি কাজটা শুরু করছিস তো, কেন গরমের ছুটি দেওয়ার 4 দিন হয়ে গেছে, আর সবাই শুরু করে দিচ্ছে মোটামুটি, কিন্তু 10টা বাজে লেগে সবাই তারপর রিল্যাক্সে যে যার মতন ঘুরবে ফিরবে, খাবে দাবে, ঘুমাবে, এদিক ওদিক যাবে, খেলাধুলা করবে। তো বললো, কিসের প্রজেক্ট? আমি জানি না কিচ্ছু, কোনো বাড়ির কাজ আমি কিচ্ছু জানি না।
তারপরে ও বললো, ওকে সব বলে দিল, একদম পাই বুঝাই দিল কোনটা কিভাবে করতে লাগবে, কি কি দিছে সব ওকে বুঝাই দিল। তো বললো ঠিক আছে করবো, 6 মাস সময় তো আগে আমি মজা করব, তারপর আমি লাস্টের দিকে স্কুল খোলার আগ দিয়ে তারপর আমি লিখে নিব। এবার ও বললো যে তুই আগে করে নিতি, তারপর ঘোরাঘুরি করতি, এটা ভালো হতো না বেশি? তারপরে ও বললো হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু আমার এখন খুব ল্যাদ পাচ্ছে, মানে আলসেমি লাগতেছে আমার, এখন আমি লিখবো না, এখন আমি এগুলো করবো না, এগুলো অনেক খাটনির কাজ, একটু আমি আলসেমি করে নিই। তো ঠিক আছে, ডাকুমঙ্গল সিং বললো ঠিক আছে তোর ইচ্ছা। তারপর ওর বাড়ি চলে গেল। এবার সবাই, এবার 5 মাস কমপ্লিট হয়ে গেল, 5 মাস 15 দিন কমপ্লিট হয়ে গেছে, ব্যাস সবাই, সবার প্রজেক্ট তো রেডি, সবার প্রজেক্ট তো 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট। এবার একমাত্র ও খালি এতদিনের মধ্যে 3টা প্রজেক্ট লিখছে, এবার 7টা প্রজেক্ট বাকি। এবার ও তো বিন্দাস ছিল একদম, ও তো ভুলেই গেছে যে প্রায় গরমের ছুটি শেষের দিকে। এইবার যখন একদিন ডাকুমঙ্গল সিং একটা বট গাছের তলা দাঁড়ায় আমের রস খাচ্ছিল, তখন ওদিক দিয়ে কালিয়া যাচ্ছিল। তো কালিয়া একদিন দেখে বললো কি রে ভাই কি খবর, তো বললো এই তো চলছে, তোর কি খবর? বলে আমারও চলছে। তো বললো সব প্রজেক্ট কমপ্লিট তো? তো কেন জানি মনে হলো এই জন্য জিজ্ঞেস করলো। বললো হ্যাঁ আশা করছি তোর কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু তার একবার জিজ্ঞেস করলাম সব প্রজেক্ট কমপ্লিট তো? কালিয়া বললো না, আরে 3টা লিখছি, তারপর তো ভুলেই গেছি। এ স্কুল খুলবে কবে রে? বললো, কি বলিস, এখন আরো তোর এতগুলো প্রজেক্ট বাকি? ওর হয়ে গেছে একদম, মানে ভয়ে মুখ চুখ লাল। এইবার ও বললো তুই কিভাবে কমপ্লিট করবি, বেশি দিন তো নাই, আর আর 15 দিন আছে স্কুল খোলার। তো বললো 15 দিন আছে? বলে হ্যাঁ। এরকম করতে করতে তারপরে ও চেঙ্গাটা ভয়ে কোনো মাথার মধ্যে কাজ করছে না, এরকম করতে 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 টেনশন করছে, প্ল্যান বানাচ্ছে, একটু করে লিখতেছে, এরকম করতে 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 আর 3 দিন আছে স্কুল খোলার। এইবার আরেকদিন ডাকুমঙ্গল সিং গেল কালিয়ার বাড়িতে, যা বললো কিরে তোর সব হয়ে গেছে, বা তো কতটা হইলো? তো বললো আরে আমি তো ভয় শুরুই করতে পারি নাই। ব্যাস ডাকুমঙ্গল সিং আরও পাইছে ভয়, ও অজ্ঞান হয়ে গেছে। তারপরে কালিয়া জল টল দিয়ে উঠাইলো। তো বললো কিরে তুই কি বলিস, তুই একটা প্রজেক্ট তো কমপ্লিট করতে পারিস নাই? তো বলে একটা না, 3টা তো আগে কমপ্লিট হয়ে গেছিলো, বাকি একটা শুরু করছিলাম, ওইটা 2 পাতা লিখে বসে আছি। তো বললো তোর ভয় লাগতেছে না? আর 3 দিন পর স্কুল খুলবে, তুই এতদিন স্কুল বাদ দিস, তার মধ্যে যখন প্রজেক্টে দেরি করিস, তোকে তো মাস্টার জিন্দা খায় ফেলাবে তোকে। এইবার চ্যাংরা পায়ে গেছে ভয়। এইবার দুজন মিলে বুদ্ধি পাকায় দৌড়তে দৌড়তে গেল মাস্টারের বাড়িতে। মাস্টার কাছে সব খুলে বললো, আগে ডাকলো মাস্টারকে, পুরো দরজা থাপড়াচ্ছে। মাস্টার বাইরে আসলো, বলে কি হয়েছে রে, চিল্লাইস কেন? এইবার মাস্টারকে সব খুলে বললো। তো মাস্টার এখন গেছে পুরা লাল নীল হলুদ সবুজ, পুরা মাল্টি কালার রেইনবো হয়ে গেছে। এইবার মাস্টার গেছে পুরা চেইতে, বললো তোর হারামজাদা সাহস তো কম না? আর তারপরে ডাকুমঙ্গল সিংকে জিজ্ঞেস করতো তোরও কি বাকি, না তোরও কমপ্লিট হয়েছে? বলে না না স্যার আমার সব কমপ্লিট, আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমার একটাও বাকি নেই। আমি বললো তো এখনই নিয়ে আসছি সব কিছু, সব কমপ্লিট আমার। এবার বললো তুই সরে যা, এবার তুই সামনে। এবার কালিয়াকে কি করলো, পুরা কালিয়া একবার খেপে গেল, এবার ঘরে গেল, ঘরে যা আনলো শাবল, কালিয়া দেখে মারলো দৌড় ওইখান থেকে। এইবার মাস্টার তো একটু মোটা সোটা, ও একটু চেহারা ভালো, দৌড়তে পারছে না ঠিক মতো, আর কালিয়া একটু পাতলা পুতলা, একটা কালো প্যান্ট পরে আর খালি গায়ে ঘুরে। আর মাস্টার, যে মাস্টার আছে সন্তোষ কুমার, ও একটু মানে মোটা সোটা জামা কাপড় পরে, ধুতি পাঞ্জাবি পরে, একটু মানে ভারী জুতা পরে, আর হাতে একটা মোটা 1.5 কেজির বালা, সোনার বালা। তো এবার ও তো ঠিক মতো দৌড়তে পারতেছে না, আর হাত নিয়ে দৌড়তে পারছে না, হাতে এত ভারী। এবার শখের জিনিস পরে, আর যখন স্কুলে পড়াতে যায় তখন বাড়িতে খুলে যায়, এবার বাড়িতে যখন থাকে তখন হাতে পরে থাকে। এবার কি করলো, এবার মাস্টার ঘরে যায়, যেই শাবলটা আনলো আইনে ওর পিছনে দৌড়ানো শুরু করলো। কালিয়া মারলো দৌড়, কালিয়ার পিছন পিছন মাস্টার দৌড়েছে, কালিয়া যেই তো আগে চলে গেছে, মাস্টার গেছে খেপে এক পা থামায়, এক পা আগে দিয়ে এক পা পিছায় দিয়ে একটু অ্যাঙ্গেল করে ঢিল মারলো শাবল। শাবল উইরে সোজা যায় একদম কালিয়ার পিঠে লাগে, মানে ছোঁয়া ছোঁয়া লাগে লাগলো না, প্যান্টটা ফাইটে সোজা মাটির মধ্যে গাইড়ে গেল। এবার গেল প্যান্টটা আটকায়, কালিয়া উঠতে পারছে না, নড়তেও পারতেছে না। এবার ও ছটপটাচ্ছে ওইখানে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মাস্টার মারিয়ে ফেলবে আমাকে। গ্রামের লোক দেখে যে যার বাড়িতে ঢুকে পড়ছে, ঘরের মধ্যে ভয়। এবার মাস্টারটাকে সবাই এত ভয় পাইতো, প্রচণ্ড মানে মানে লোকে ভয় পাইতো। এবার
মাস্টারটার সঙ্গে গ্রামের পঞ্চায়েতও। এবার মাস্টার কারো সাহস নাই যে মাস্টারকে যা বলার যে এরকম করবেন না, ওকে তো পারলে গ্রাম থেকে বাই করে দিবে, পারলে মাইরে মুড়ে দিবে ওকে। এবার কালিয়াকে ধরলো, কালিয়ার কাছে গেল হাইটে হাইটে, পুরো হাফসাইতে কালিয়ার কাছে গেল, জিভ বাইরে হয়ে গেছে মাস্টারের একদম, মানে গরমে আর ঘাইমে। এবার পড়ছে পুরো গরম, দুপুর 12টার রোদ্রের মধ্যে এই কাণ্ড চলতেছে। এইবার যখন মাস্টারের কাছে গেল, মাস্টার কাছে মাস্টার যে বললো যে তোর এত বড় সাহস, তুই একটা কাজ কমপ্লিট করিস নাই, দেখ তোর সাথে কি করি। মাস্টার ওকে বুক থেকে হাঁটু অব্দি পুরা রশিদে পেঁচায় বাঁধলো, বাইন্ধে একটা বড় উঁচু বট গাছের মধ্যে দিল ঝুলা বাইন্ধে, থাক এখন এটি তো শাস্তি, তুই এখন বৃষ্টি রোদ সবকিছুর মধ্যে এইভাবেই থাকবি। এবার বলার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে এসে গেল পুরা ঝড়। এবার ঝড়ের হাওয়াতে ছেলেটা একবার কালিয়া একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, এই পাশ করতে যায়। ও তো ভাবলাম আমি মরছি, আমি শেষ, আমি আর বাঁচবো না, আজকেই আমার গল্প শেষ। এবার কোনো মতন ঝড় থামলো, তারপর ডাকু মাঙ্গাল সিং দৌড়তে আসলো। তারপর বললো ভাই তোর কিছু লাগবে? মাস্টার ঘরের থেকে দৌড়তে আসছে আবার দেখি। তো বললো ডাকু মাঙ্গাল সিং এর মাস্টার বললো তুই যদি এর কোনো সাহায্য করছিস তোকেও আমি এখানে বাইন্দে ঝুলাই দিব। ও শুইনে নাই এমন দৌড়, ওকে একদম তাড়া হয়ে গেল ওদিকে। এইবার মাস্টার ঘরে যাওয়ার পরে রাত্রি 2:30টার সময় ও চুপচাপ আসলো, আইসে তো কোনো বুদ্ধি পাকাইতে হবে কি করা যায়। তো মাস্টার ওকে সময়ও দিছে, ওকে আর 15 দিনের সময় দিছে, 15 দিনের মধ্যে তোকে সব প্রজেক্ট কমপ্লিট করতেই হবে, না হলে আমি তোর গলা কাইটে নদীর মধ্যে ভাসাই দিব। এই এমনি ভয় দেখাইছে, করবে তো না, ভয় দেখাইছে। আর যদি ও যদি না কমপ্লিট করতে পারে হয়তো আর একটু মারতো, কিন্তু এইরকম তো কোন মাস্টার করবে না, করতেও পারে বলা যায় না। এবার মাস্টার ওর ঘরে চলে গেছে বলে এইবার রাত্রি 2:30টার সময় দুজন মিলে বুদ্ধি পাকাচ্ছে কি করা যায়। পরের দিন মাস্টার যখন স্কুলে গেল, এটা হয়ে 3-4 দিন হয়ে গেল, এবার মাস্টার স্কুলে গেল। এবার ছেলেটা ওই যে ডাকুমাঙ্গা আছে স্কুল বাদ দিছে বন্ধু সাহায্য করার জন্য। এবার ও বাড়ির থেকে টুল আর খাতা পেন সব নিয়ে আসছে। এবার আইনে বুদ্ধি পাকালো তোকে কমপ্লিট করতেই হবে। আমি একটা উঁচু টেবিল এনে দিলাম, এবার টেবিলটা তোর আমি পায়ের নিচে রেখে দিলাম। এবার তো বললো যে আমি লিখবো কীভাবে, হাতও বান্ধা, বলে হাত বান্ধাতে কী হয়েছে, তুই পা দিয়ে লিখবি। এবার ডাকুমাঙ্গা সিং এমন একটা বুদ্ধি দিল, কালিয়া তো ভয় হাত মুখ একদম কাঁপতেছে। এবার বললো তোর পায়ের মধ্যে আমি পেন বাঁধি, তখনকার জন্য তো দোয়াত ছিল, দোয়াত বাঁধি দিচ্ছি, আর পাশে ছিল কালির ঘর। এবার এখান থেকে চুবায় তুই খাতা লেখ, আমি তোর পৃষ্ঠা উল্টায় দিচ্ছি। এবার প্রায় 15 দিনের মতন ডাকুমাঙ্গল সিংও স্কুল বাদ দিল। এবার এইটা মাস্টার লুকা প্রত্যেকদিন দেখতো, স্কুল যাওয়ার সময় আর টিফিনের সময় এসে প্রতিদিন লুকা এই কাণ্ড দেখতো যে ডাকুমাঙ্গল সিং এরকম সাহায্য করতেছে। ও জানা সত্ত্বেও যে যদি ও সাহায্য করে ওকেও এরকম বাইন্ধে দিবে, এই জানা সত্ত্বেও চুপচাপ ভয় এরকম সাহায্য করছে। মাস্টার দেখে খুশি যে না কি বন্ধুত্ব এদের, ভয়ে যে এইটাও এরা যে ধরা পড়ে একেও ধরে বাইন্ধে দিবে তাও এ সাহায্য করতেছে। এবার কি করলো ছেলেটা, ও যতদিন 15 দিন, ওর 15 দিনই লাগলো শেষ করতে। আর 15টা দিন ও ছুটি নিল স্কুল থেকে ডাকুমঙ্গল সিং। এবার ছুটি নেওয়ার পর দুজনের হয়ে গেল কমপ্লিট, মানে ওর তো ডাকুমঙ্গল সিং এর আগে কমপ্লিট ছিল। এবার ও কমপ্লিট করলো, করার পর এইবার ডাকুমঙ্গল সিং চলে গেলো বাড়িতে। এবার কালিয়াকে বললো তুই এবার চিল্লায় মাস্টারকে ডাক, ওই দিনকার ছিল রবিবার, তুই মাস্টারকে ডাক, বল সব কমপ্লিট হয়ে গেছে আমার, এবার কি করব। এইবার মাস্টারকে পুরো চিল্লাচ্ছে, মাস্টারকেও চিল্লা ডাকলো। মাস্টার পুরো হাতে লাঠি নিয়ে, ভয় দেখানোর জন্য হাতে লাঠি নিয়ে বেরোলো। বললো কি হয়েছে রে, চিল্লাস কেন? এবার ও বললো যে স্যার এরকম আমার সব কমপ্লিট হয়ে গেছে। বললো এবার কি করব। বললো তোর তো হাত বান্ধা, তুই টুল আনলি কোত্থেকে, খাতা আনলি কোত্থেকে, এই দোয়া তার কালির ঘট আনলি কোত্থেকে, আর তোর পিস থেকে উল্টায় দিছে। ও শুনে নাই, তো ওর সত্যি কথা বলতেও পারছে না যে ওর বন্ধু করছে। এবার মাছটা দিল পায়ের মধ্যে জোরে বাড়ি একটা, পা হয়ে গেল লাল, ও তাও মুখ খুলে নাই। এবার বললো যে কে করছে, তারপর লাস্টে বুদ্ধি পাকায় বললো যে আমার একটা বন্ধু করছে। এবার মাস্টার বুঝে গেছে না এটা নাম তো বলবে না, তো বলে বন্ধুর নাম কি বলবি? বললো বন্ধুর নাম বললে বন্ধু রাগ করবে, তো বলে ঠিক আছে নাম বলতে লাগবে না, এবার তাহলে তোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এইবার
মাস্টার ওকে দিল ছাইরে। এবার ছাড়ার পর মানে ছাড়ার সময় কি করলো, মাস্টার ঘরে গেল, ঘরে যায় একটা আনলো কাঁচি। মাস্টার আগে আবার এক পা আগায় এক পা পিছায় মারলো, এক মানে অ্যাঙ্গেল করে মারলো ঢিল, কাঁচিটা লাগলো একদম দড়ির মধ্যে, আর ও ধাম করে নিচে পড়লো। আর কোনো মতন উঠে ঝাড়া মারা দিয়ে মারলো দৌড়। হাত তো বান্ধা, ও পায়ে সাহায্য এতদিন তো ঝুলেছিল, এবার দৌড়ানো পায়ে জোর পাচ্ছে না, একবার এই পাশে পড়ে একবার ওই পাশে পড়ে, এরকম করতে 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 একদম পুরা গতি, দৌড়া 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 একদম গেল। প্রথমে গেল হচ্ছে নিজের বাড়িতে, যাওয়ার পরে ও বললো না আমি ডাকু মঙ্গল সিংহের বাড়িতে যাই, এত সাহায্য করলো, আমি যাই একটু ওর সাথে কথাবার্তা বলে আসি, এখন কি করা যায়। তারপরে ওর বাড়িতে গেলো, ডাকু মঙ্গল সিং ওকে দেখে পুরো খুশি। এবার ওকে বললো কিরে বন্ধু তুই চলে আসিস, তো বললো হ্যাঁ, আমাকে ছাই দিছে। বললো বাহ খুব ভালো। তারপরে গল্প টল্প করে অনেকক্ষণ গল্প টল্প করে, তো বলে তোমার ঠিকই আছে, তাহলে কালকে তো সোমবার, কালকে থেকে তাহলে স্কুলে আসবি, তো বলে হ্যাঁ হ্যাঁ কালকে থেকে স্কুলে আসবো। এইবার যখন ওর বাড়ি এসেছিল তখন ও প্যাকেজে খিদা, এবার তো জানে, ও গল্প করছে ওর বন্ধুর সাথে যে আমাদের খিদা পেয়েছে রে, তখন ও বললো যে আমারও তো বাড়িতে কিছু খাওয়ার নাই, আমিও তো বাইরের থেকে খাই আসি। বললো তুই কোথায় খেয়েছিস, তাহলে আমি তো আম গাছে উঠে আম টাম খাইয়ে চলে আসলাম। এবার এখানকার মালি আমাকে দেখে ফেলছিল, এবার ও লাঠি নিয়ে নিচে দাঁড়ায় আছে, এখন যদি আবার যাই, যদি তোর জন্য যদি আবার যাই, তাহলে ও তো আমাকে পুরা মারবে আর রাজার কাছে নিয়ে যাবে। ও বললো ঠিক আছে স্যার, আমি কোনো ব্যবস্থা করে নিচ্ছি। বললো ঠিক আছে তুই যা, যদি কোনো ব্যবস্থা না করতে পারিস তাহলে আমাকে বলিস, আমি কোনো ব্যবস্থা করে দেবো। তো বললো ঠিক আছে। তারপরে ও গেল এদিকে দেখতে 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 একটা বাড়ি পাইলো, বাড়ির মধ্যে ঢুকলো, বাড়িতে ঢুকে একটা বুড়ির হাড়ির গামলার থেকে ভাত মাছ মাংস সব মেরে দিয়েছে, একদম খায় একদম মোটা, ভুড়ি হচ্ছে উঁচা, বিশাল উঁচা ভুড়ি। এইবার বুড়ি ঢুকছে ঘরে, বুড়ি ঢুকে দেখে একটা মাল খায় নিয়ে ওরকম উপটা পইরে আছে। তারপর কি বুড়ি ঝাঁটা বাই করে কি মারলো, এবার পুরা পুরা কেলা আছে ঝাঁটা দিয়ে। এবার চ্যাংড়া তো দিশা পাচ্ছে না, মোটা হয়ে গেছে, পুরা খাইনি, পেট গেছে ফুলে। তারপরে চ্যাংড়া কি করবে এখন, দৌড়াতে দৌড়াতে আবার আসলো ঠাকুর মঙ্গল সিং গেছে। এবার পিছনে আস্তে আস্তে বুড়ি ঝাঁটা নিয়ে অন ফায়ার, সাদা শাড়ি পরা, নাক লম্বা, মাথার মধ্যে একটা কালা রঙের গোটা, আর হচ্ছে আমাদের স্পেশাল ইন্ডিয়ান চপ্পল। বুড়ির আউটফিট একদম ওপি, হাতে হচ্ছে মাসকালাই বাড়ির ঝাঁটা, যেরকম কোনোদিনও ভাঙবে না। এবার হচ্ছে এমন ঝাঁটা দিয়ে ঢিল মারছে। এবার ডাকু মঙ্গল সিং বাঁচাইতে গেছে, ওর পায়ের ফাঁকা দিয়ে মানে একদম সাইড দিয়ে বের হয়ে একদম মানে কালিয়ার পাছার মধ্যে এমন বাড়ি লাগছে, হয়ে গেছে বিশাল বড় ফোড়া। এবার মহারাজের কাছে ওকে বাইন্দে নিয়ে গেছে, মহারাজকে বললো এরকম, মহারাজ দীপক কোঠারি। এবার দীপক কোঠারি কাছে নিয়ে গেল, যাই বললো যে মহারাজ এরকম তো ওর আমার বাড়ির থেকে এরকম খাওয়া চুরি করছে, ওর কী শাস্তি দেওয়া যায়। তো বললো একে খাওয়াও, একে পুরো উপটা করে খাওয়াও। তারপরে চ্যাংড়াকে প্রত্যেক দিন এত খাওয়াইছে চ্যাংড়া বমি করছে, তাও খাওয়াইছে, আবার বমি করছে তাও খাইছে, মানে 7 দিন মোরা খাওয়ায়, তারপর দিছে ছাইরে। তারপর চ্যাংড়া এত খাইছে, ও 1 মাস কিছু আর খাইতে পারেনি, ওর মুখ টুক লাল ব্যথা হয়ে গেছে। তারপর চ্যাংড়া কোনো মতন বাড়িতে এসে ঘুমাইলো। এবার ফট করে ঝাঁকি মেরে উঠলো, পরে দেখে আজকে হচ্ছে 2য় দিন মানে বাড়ির কাজ দেওয়ার, এখনো 6 মাস বাকি আছে। ওই চ্যাংড়া এমন স্বপ্ন দেখে ভয় পাইছে, ও হয়ে গেছে পাগলা, একদম উঠে মুখ টুক ধুয়ে না খায় না দেয়, চাচু না খায়, একদম ফুল অন ঢুকাইলো জাঙ্গিয়া, কালিয়া তো জানিস কিছু পড়ে না, একদম মাথার মধ্যে বাঁধলো ওটা মানে সাদা রঙের রশি, পুরা লিখতে বসে গেল কন্টিনিউ। ওর 15 দিন লাগলো লিখতে। এবার লেখা শেষ হওয়ার পর সোজা চলে গেছে একদম মাস্টারের বাড়ি, যা বলছে মাস্টার এই যে কমপ্লিট হয়ে গেছে আমার। এবার সন্তোষ কুমার যে মাস্টার, ও দেখে পুরা খুশি, এ সব থেকে ফাঁকিবাজ চ্যাংড়া যে এতদিন স্কুল আসেনি, সবার আগে প্রজেক্ট দিয়ে দিল। মাস্টার পুরা খুশি, কি ওপি চ্যাংড়া। মাস্টার ওকে দিল A++, যা বাড়ি যা মজ মার, অ্যাটেন্ডেন্সে চিন্তা করিস না, আমি পুরো একদম প্রেজেন্ট মারিয়ে দেবো। ব্যাস, চ্যাংড়া হাসতে হাসতে বাড়ি আসলো। বাড়ি এসে তারপর আমের রস খায়, আকাশের দিকে তাকায়, শুয়ে আছে। এইবার আমরা এই গল্প থেকে এটা শিখলাম যে যখনকার কাজ তখনই করতে হয়, কালকে কালই খায়। ধন্যবাদ। গল্প শেষ, দ্য এন্ড।